হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে সকাল 7টা আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এখন আমি যাব আমার চুলটা ঠিক করতে। মানে আমার চুলটা কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, তো তার জন্য কিন্তু যাব। তো এখন আছি আমার মা বাড়িতে, আর এখান থেকে কিন্তু আমি পার্লারটায় যাব, খুবই কাছে কিন্তু পার্লারটা আমার মা বাড়ি থেকে। তো এই যে বেরিয়ে পড়েছি, এখন আছি বাস স্ট্যান্ডে। তো এখন কিন্তু বাসের জন্য ওয়েট করছি। আর এখন বাজে সকাল 8:30, আর আমার যেতে আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো চলে এসেছি বর্ধমান, আর বর্ধমান স্টেশন থেকে কিন্তু বর্ধমান মার্কেট খুবই কাছে। তো বর্ধমান মার্কেটে আসার পর সেকেন্ড ফ্লোরে যেই সেলুনটা আছে সেখানে কিন্তু আমি চলে এসেছি। আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, অনেকে ভাববে যেটা প্রমোশন ভিডিও, তো এটা কিন্তু আমি নিজের জন্য এসেছিলাম, আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করিনি। তো এই যে এই পার্লারটা কিন্তু আমি 3 বছর ধরে আসছি, এদের কাজ কিন্তু খুবই ভালো। আর আমি কিন্তু প্রথমবার চুলে কালার অ্যাপ্লাই করছি, তো তার জন্য কিন্তু অত দূর থেকে চলে এসেছি এখানে। তো এই কালারটা কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করব। আরো কিন্তু অনেক কালার ছিল, বাট ওই কালারটা কিন্তু ভালো লেগেছিল, আমার হেয়ারের সাথে ওটাই গেছিল। তো আমি কিন্তু অল্প কটা পার্টেই মানে কালার করেছিলাম, কারণ বেশি কালার করলে কিন্তু বাজে লাগবে, আর আমি কিন্তু ফার্স্ট টাইম কালার করছিলাম, তো তার জন্য কিন্তু অল্পই করেছিলাম। তো ওয়াশ করার পর কিন্তু দেখা যাবে যে আমার চুলের রেজাল্টটা কেমন আসে। তো আমার কিন্তু মানে একদিকে ভয়ও লাগছিল, আর একদিকে কিন্তু খুব এক্সাইটও আছে যে চুলটা কেমন হবে। তো দেখো ফাইনাল রেজাল্ট, চুলটা কত ভালো লাগছে। এরপরে কিন্তু এখনো একটা ট্রিটমেন্ট বাকি আছে, সেটা করলে কিন্তু আরো ভালো লাগবে। মানে আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা কিন্তু কিছুই না, চুলটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। তো তারপর কিন্তু আমার যে ট্রিটমেন্টটা করবো সেটা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। তো এটা কিন্তু খুব ভালো, আর আমি 3 বছর ধরে এটাই করছি এই ট্রিটমেন্টটা। তো এখন এই ট্রিটমেন্টটা করার পর আমাকে কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো বসে থাকতে হবে। তো দেখো আমার চুলটা কিন্তু পুরোটাই কভার করে নিল। তখন বাজে দুপুর 12:30টার মতো, আর এটা কিন্তু শেষ করতে করতে সেই সন্ধ্যা হয়ে যাবে আমার। তো যাই হোক, এইদিকে আমি এখন বসে আছি, কারণ আমাকে কিন্তু অনেকটা সময় বসে থাকতে হবে। আর আমাকে কিন্তু তখন কিছু খাবারও দিয়েছিল, বাট সেটা কিন্তু আমি ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছিলাম। তো তারপর দেখলাম এই দিদিটাকে, তো আমার কিন্তু চুলটা খুব ভালো লেগেছে, তার জন্য কিন্তু ভিডিওতে অ্যাড করলাম। দেখো কত সুন্দর হেয়ার কাটটা, কারণ এদের কিন্তু সব কাজই ভালো। আর আক্রম বলে একটা দাদা আছে, সে কিন্তু সেদিন ছিল না, তার কাজ কিন্তু আরো বেশি বেটার। তো দেখো এই যে এখন আমার স্ট্রেটনিং চলছে, কতক্ষণ যে চলবে কোনো ঠিক নেই। তো এটা কিন্তু 1 ঘন্টা চলবে, আমার কিন্তু খুব মানে ভয় লাগছিল। তো দেখো এই যে আমার চুলের রেজাল্ট ফাইনাল, তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো তারপর বেরিয়ে পড়েছি, আর এখন যাব বাড়িতে। দেখো অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সে সকালে এসেছিলাম। তো এই যে দিদি বাড়ি চলে এসেছি, আর দেখো আমার চুলের রেজাল্ট কেমন লাগছে অবশ্যই বলবে। এখন কিন্তু প্রচন্ড বোঝা যাচ্ছে লাইটের জন্য, বাট নর্মালি ছিল, লাইটে গেলে কিন্তু বেশি বোঝা যাচ্ছে। আর চুলটা কিন্তু খুবই মানে সাইনি ছিল, আর এটা কিন্তু স্ট্রেটনিং করিনি, কারণ এটা কিন্তু কিছুদিনের জন্য, তারপর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে 3 মাসের মধ্যেই। তো দেখো আমার চুলটা ফাইনাল কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।